হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা না খুব খারাপ লাগার একটা জায়গা থেকে বানাচ্ছি, বিশ্বাস করুন। এবং আমি জানি আমার চ্যানেল খুব ছোট, শেষ পর্যন্ত কত মানুষের কাছে এটা আমি পৌঁছে দিতে পারবো আমি জানি না, কিন্তু আমি চাই এই ভিডিওটা প্রত্যেক কটা মানুষের কাছে পৌঁছে যাক। কারণ এই ভিডিওটা প্রত্যেক কটা মানুষের কাছে পৌঁছে যাওয়া, এটা নিয়ে কথা বলাটা দরকার। না হলে মানবিকতার মৃত্যু হবে। আজকে দেখবেন আমরা কাজ থেকে ফিরে বা অফিস থেকে ফিরে যখন টিভির চ্যানেলটা ঘোরাচ্ছি, খবর দেখছি, চ্যানেল ঘুরছে, কিন্তু অবাক করার বিষয় সেখানে খবর বদলাচ্ছে না। খবর একটাই, মানুষের কান্না, হকার উচ্ছেদ। আজকে দেখবেন বড় বড় যে স্টেশন, হাওড়া, শিয়ালদা, দমদম, তার বাইরে এবং ভেতরে যে হকাররা বসতো তাদেরকে নির্বিচারে উঠিয়ে দেওয়া হচ্ছে। যারা ভাঙছে তারা শুধুমাত্র সেই জিনিসটাকে দোকান ভেবেই হয়তো ভাঙছে, কিন্তু সেটা আমাদের জন্য দোকান হতে পারে শুধুমাত্র, কিন্তু একটা মানুষের জন্য যারা প্রায় 30-40 বছর ধরে ওই দোকানটা, বাবা কাকা দাদুদের আমলের দোকান তারা চালাচ্ছে, তাদের জন্য ওটা দোকান নয়, তাদের জন্য ওটা শেষ সম্বল। কারণ ছেলে মেয়ে পড়াশোনা করছে, তাদের পড়াশোনার খরচ, কারণ বাবা মা বৃদ্ধ, তাদের ওষুধের খরচ, ওয়াইফ হাজবেন্ড, তাদের ডেলি লাইফে চলার যে যোগান সেটা দিয়ে আসছে ওই দোকানটা। আমি জানি নতুন সরকার এটা বেটারমেন্টের জন্যই করছে, যে হ্যাঁ একটা স্টেশন, সেই স্টেশনের বাইরে এতগুলো দোকান থাকবে, সেখানে আসা যাওয়ার প্রবলেম, এবং সেটা তো দৃষ্টিকটুও, যে বাইরে থেকে একটা লোক এলে সেটা দেখতেই বা কেমন লাগে। কিন্তু এটা কিরকম ধরনের বেটারমেন্ট, যে একটা শ্রেণীর জন্য বেটারমেন্ট করছি আমি, এবং আরেকটা শ্রেণীর জাস্ট আমি পেটে লাথি মারছি, তাদের ভাতে মারছি। এটা বেটারমেন্ট হতে পারে না, কারণ সবাই আপনাকে কিন্তু ভোট দিয়েই এনেছে, তাদের ভোটেই কিন্তু আপনি জয়ী হয়েছেন। তো তারা দিনের শেষে কোথাও চিটেড ফিল করছে না আজকে? তারা বলছে না যে ভাই এটা কি হয়ে গেল, আমরা কিসের জন্য দিয়েছিলাম, এবং আজকে দিনের শেষে আমাদেরকে চোখের জলটা নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে। হ্যাঁ, আপনারা যদি বেটারমেন্ট করতেই চান, আপনারা আলাদা জায়গা দিন। তাদের কাছে অপশন নেই, সেই জন্যই হয়তো তারা বাইরে ভেতরে এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে, ইল্লিগাল ভাবে বসছে। কেউ ইল্লিগাল ভাবে করতে চায় না, যে প্রত্যেক দিন একটা ভয় ভয় নিয়ে দোকান চালাবে, সেটা হতে পারে না। আপনি তাদেরকে আলাদা জায়গা দিন, যে হ্যাঁ তোমরা এখানে বসো, তোমরা স্টেশনের বাইরে বসো না, আমরা তোমাদেরকে পাকাপাকি ব্যবস্থা করে দিচ্ছি, যেখানে তোমরা শান্তিভাবে তোমরা নিজেও করে খেতে পারবে এবং যাতায়াতেরও কোনো প্রবলেম হবে না। সেই জিনিসটা করুন। এবং সেটা না, জানেন আজকে 1 মাস হয়নি নতুন সরকার এসছে, এটা 1 মাসের জিনিসই নয়, এটা খুব তাড়াহুড়ো। এটা 1 বছরেও আপনি এই জিনিসটাকে কন্ট্রোলে আনতে পারবেন না। এর জন্য প্রপার প্ল্যানিং, প্রপার অর্গানাইজ করে জিনিসটা করে আপনাকে সেই প্ল্যানিং ভাবে এগোতে হবে। এখানে আমি সেই জিনিসটা দেখতে পাচ্ছি না। আমি সত্যি রিকোয়েস্ট করবো, যারা এটা করছে প্লিজ এটা করবেন না। কারণ আজকে তাদের যদি দোকানটা উঠে যায়, হয়তো আমাদের ডেইলি লাইফে কোনো সমস্যা হবে না। সত্যি কথা বলতে, আমরা ট্রেনে করে যাবো আসবো, ভুলে যাবো, আমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু একটা মানুষের প্রতি মানুষের যে মানবিকতা, সেই মানবিকতাটা মরে যাবে যদি আজকে এই জিনিসটা নিয়ে কথা না বলি। তাদেরকে চোখের জলটা নিয়ে বাড়ি ফিরতে হবে, তাদের ছেলেমেয়ের পেটে ভাতটা জুটবে না। তাই জন্য বলছি, প্রত্যেককে রিকোয়েস্ট করছি এটা নিয়ে কথা বলুন। এই জিনিসটা যেটা হচ্ছে সেটা তো ঠিক হচ্ছে না। আমি নতুন সরকার রিকোয়েস্ট করবো, প্লিজ এটা দেখুন, একটু ভেবে দেখুন। এটাই বলার ছিল।